নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে দেখো আমাদের পুকুরে জাল ফেলেছিল, তো এই জালে এই যে মাছগুলো উঠেছিল দেখো, এই যে রুই মাছ, কাতলা মাছ উঠেছিল। তো সেই মাছ কেটে নিলাম আমরা দুই যা, নিয়ে দুজনে অর্ধেক অর্ধেক করে নিয়ে নিলাম। নিয়ে এই যে দেখো সবজি কেটে নিচ্ছি, ঝিঙে দেবো এর মধ্যে, ঝিঙে আর আলু দেবো। আর হচ্ছে একটা বেগুন পড়েছিল ফ্রিজে, ভাবলাম সেটার অর্ধেকটা রয়েছে দিয়ে দিই। তো বেগুনটাও দিয়ে দিলাম, দিয়ে একটু পাতলা করে ঝোল করব। তো এই যে দেশীয় মাছের ঝোল তো ভীষণ সুন্দর কিন্তু খেতে হয়। আর এই যে পাতলা করে আমি ঝোলটা করব, ঝোলটা কিন্তু ঘন করব না বা মাখো মাখোও করব না, কিন্তু পাতলা করেই করব। তো দেখো সবজিটা কাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। আর একটু পেঁয়াজ আর একটু টমেটো কুচিয়ে নিয়েছি। আর মশলা কি কি লাগছে দেখো, কাঁচা লঙ্কা, আদা, আর হচ্ছে গোটা জিরে 2 চামচ, গোটা ধনিয়া 2 চামচ, আর গোটা মৌরি 2 চামচ নিয়েছি। আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর সর্ষের তেল আর লবণ, এগুলো লাগছে। তো এই এই উপকরণগুলোই লাগছে। তো বন্ধুরা দেখো, মাছগুলো প্রথমে আমি ভেজে নিলাম, সর্ষের তেলেই কিন্তু রান্নাটা করব। তো মাছগুলো প্রথমে ভেজে নিলাম। আর এই যে মাছের একটুখানি ডিম হয়েছে, তো ডিমটা ভেবেছিলাম একটু চচ্চড়ি করব। তো চচ্চড়ি সবজি সেইভাবে ছিল না বলে মাছের ঝোলের মধ্যেই ডিমটাকে দিয়ে দিয়েছি। তো মাছের ডিমটা খেতে কিন্তু আমার দুই মেয়েরা ভালোবাসে বেশ, তো সেই জন্য আমি ঝোলের মধ্যেই দিয়ে দিয়েছি। তো দেখো প্রথমে বেগুনগুলোকে একটু ভেজে নিলাম, বেগুনগুলোকে ভেজে নিয়ে তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যেই কিন্তু আমি ঝিঙে আর আলুটাকে ভেজে নেব। তো এই যে সবজিগুলো আমি ভেজে আগে তুলে নেব, তারপরে আমি তেলের মধ্যে একে একে সব উপকরণগুলো দিতে থাকবো। তো বন্ধুরা দেখতে থাকো, রান্নাটা ভীষণ কিন্তু সুন্দর খেতে হয়। একে তো দেশীয় মাছ, মানে আমাদের পুকুরের, নিজস্ব পুকুরের মানে জ্যান্ত মাছ, খুবই সুন্দর কিন্তু ঝোলটা হয়েছে, আমার দুই মেয়ে খাওয়ার সময় বলছিল। তো বন্ধুরা দেখো, এই যে আলু আর ঝিঙেটাও ভেজে নিলাম, আর এই মশলাটা কিন্তু বাটা আমার রেডি হয়ে গিয়েছে। তো মশলাটা কি কি নিয়েছিলাম আবারও একটু বলছি। একটু আদা নিয়েছিলাম কয়েক টুকরো, একটু ধনিয়া, একটু জিরে, এইসব নিয়েছিলাম, আর একটু মৌরি নিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা কয়েকটা নিয়েছিলাম। আর এই যে দেখো বন্ধুরা, তেলের মধ্যে আমি মানে পেঁয়াজ কুচিটা, টমেটো কুচিটা আমি দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো। লবণ দিলে একটু নরম হয়ে যায়, তো সেই জন্য একটু লবণের মধ্যে দিয়ে দিলাম। দিলে বেশ কিছুক্ষণের মধ্যে এটা কিন্তু একদমই নরম হয়ে যাবে। তো তারপরে আমি এর মধ্যে 2 চামচ মতো হলুদ গুঁড়ো দেবো, আর 2 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করে দেবো। তো শুকনো লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি খুবই কম দিয়েছি, কারণ যেহেতু কাঁচা লঙ্কা আমি বাটা দিয়েছিলাম, মানে কাঁচা লঙ্কা বাটার সময় দিয়েছিলাম মিক্সিতে, তো সেই জন্য আমি খুবই কম দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, এই 1.5 চামচ মতোই দিয়েছি। আর এই যে যে বাটা মশলাটা, ওটা থেকে পরিমাণ মতো দিয়ে দিলাম, বেশ 3 চামচ মতো দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু মশলাটাকে কষাতে হবে। কষিয়ে নিয়ে এবার ভাজা যে সবজিগুলো, এই যে ঝিঙে, আলু, আর এই যে বেগুনটা বেশ খুব ভাজিনি, অর্ধেকটা মতো ভাজা ছিল। তো সেই জন্য সবটাই আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে আমি সবজিগুলোকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। তো দেখো বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে জল ঢেলে দেবো। জলটা কিন্তু আমি বেশ একটু বেশি মতোই দেবো, কারণ আমি এটা ঝোল ঝোল করবো, মাখো মাখো কিন্তু করব না। তো দেখো বন্ধুরা, জলটার পরিমাণটা তোমরা দেখে নাও, তোমরা জলটা যে যার পরিমাণ মতো দেবে, কেউ একটু কম দেবে, কেউ বেশি দেবে, ঝোলটা যে যেমন খাবে তেমন বুঝে দেবে। আর লবণটাও পরিমাণ মতো আমি এবার দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। তো কিছুক্ষণ কিন্তু ফোটার জন্য টাইম দিতে হবে, কারণ সবজিগুলো সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। তো এই যে লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম। আর চিনি কিন্তু আমি মাছের ঝোলে দিই না, চিনিটা আমার মাছের ঝোলে দিতে ভালো লাগে না, পছন্দ লাগে না, তো সেই জন্য আমি দিই না চিনিটা। তোমরা চাইলে দিতে পারো, অল্প একটু চিনি দিতে পারো। তো এই যে আমি ঢাকা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভাজা মাছগুলো, মানে যখনই সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাবে, তখনই আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, এবার আমি সমস্ত এই যে মশলাগুলো সব গুছিয়ে রাখছি এখানে, গুছিয়ে এই যে র্যাকের মধ্যে সব রেখে দিলাম। তো এবার আমি হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখবে, কেনা মাছের থেকে দেখবে পুকুর থেকে ধরা মাছের কিন্তু একটা আলাদাই স্বাদ হয়। যেটা কেনা মাছের তরকারি ভালো হয়, ভালো খারাপ বলবো না, সবই ভালো হয়, কিন্তু পুকুর থেকে সদ্য ধরা মাছের একটা মানে আলাদাই কিন্তু ঝোলের টেস্ট হয়। তো এই যে মাছগুলো আমার কিন্তু সবজিটা বেশ সেদ্ধ হয়ে গিয়েছে, আমি ঢাকাটা খুলে দিলাম, সবজিটা সেদ্ধ হয়ে গিয়েছে, এবার মাছগুলোকে আমি অ্যাড করে দিলাম। তো মাছের মাথাগুলো দিয়ে দিলাম, 4টে মাথা মাথা দিলাম, আর একটা দাগা দিলাম। দিয়ে এই যে আবার মাছগুলোকে, মানে যেহেতু ভাজা ছিল, একটু সেদ্ধ হওয়ার জন্য মাছগুলো আমি একটু ঢাকা দিয়ে দেবো, মানে ঝোলটাকে একটু ঢাকা দিয়ে দেবো। তো ঝোলটা ঢাকা দিয়ে তারপরে আমি
কিছুক্ষণ, বেশিক্ষণ না, ঝোলটাকে আমি ঢাকা দিয়ে তারপরে খুলে দেবো। এই যে দেখো বন্ধুরা, এই যে ঢাকাটা খুলে দিলাম। তো মাছটাও আমার পুরো সেদ্ধ হয়ে গিয়েছে, আর সবজি তো সবই সেদ্ধ হয়ে গিয়েছে। তো দেখো ঝোলটা আমার কিন্তু পুরো রেডি হয়ে গিয়েছে। তো দারুণ সুন্দর দেখতেও হয়েছে, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে, দারুণ সুন্দর খেতে হয়েছে। তো বন্ধুরা দেখো পুরো রেডি আমার একদম, মানে পুরো পুকুর থেকে ধরা জ্যান্ত মাছের ঝোল রেডি। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।